নীল মানুষের কাহিনীর পরবর্তী অংশ আলোচনা করছি। রণজয় কোনো দিন চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হবে তা করতে। আবার সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। তারপর যখন রাত্রি গাঢ় হলো তখন সে গ্রামে ঢুকে পড়ে। একটা বাড়িতে লোকেদের খেতে বসা দেখে তার জিভে জল আসে। খাঁচায় মুরগি দেখে তার ঝলসে খাওয়ারও ইচ্ছে হয়, কিন্তু সে পারে না। বিচিত্র ভাবনায় রণজয় নিজেই অবাক হতে লাগে। কদিন আগে যে রবীন্দ্র কবিতা সে আবৃত্তি করতে পারত অনায়াসে, অন্য ছেলের মতোই ছিল, কিন্তু এখন সে দৈত্য ছাড়া কি আর কিছু নয়। বাড়িতে সে ফিরতে পারে না। তার বাবাই যখন তাকে ভয় পায়, তখন সেখানে সে কিভাবে যাবে? ঘুরতে ঘুরতে রণজয় একটা বাড়িতে আসে। ঘরটা তালাবন্ধ, ভেতর অন্ধকার। তালা ভেঙে ভেতরে ঢুকতেই কুকুর তাড়া করে। সে তার পা ধরে ছুঁড়ে মারে। রান্নাঘরে যায়, কিছুই রান্না নেই, কেবল এক ঝুড়ি পেঁয়াজ। হাঁড়িকুড়ি ঘেঁটে কিছু চাল আর ডাল পায়। এবার সে রান্নার চেষ্টা করে। রান্না চাপিয়ে চুপচাপ বসে থাকে রণজয়। এমন সময় খুট করে আওয়াজ হয়। সে শোনে কারা যেন ফিসফিস করে কথা বলছে। সে তাদের কথা শুনে বোঝে যে এরা চোর। রণজয় মাঝখানে দরজা দিয়ে পাশের ঘরে চলে যায়। চোর দুটো সারা ঘরে আলো জেলে একসময় আলমারি ভাঙা শুরু করলো। খানিক বাদে একটা চোর মাঝের দরজার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত দিয়ে তার ঘাড় ধরল। শব্দ করার আগেই তার মুখে চাপা দিল। তারপর বিছানার ওপর নিয়ে তোয়ালে দিয়ে মুখ বাঁধল, চাদর দিয়ে হাত পা বেঁধে দিল। তারপর কাঁধে করে তাকে বাইরে নিয়ে এলো। আবার ঘরে ঢুকে রণজয় দেখল দ্বিতীয় চোরটা হাঁটু গেড়ে বসে লোহার বাক্স ভাঙার চেষ্টা করছে। সন্তর্পণে রণজয় তার পেছনে এসে একে একে সব যন্ত্রপাতি সরালো। তারপর তার মাথার চুল ধরে দিল টান। লোকটা উফ বলে পিছনে তাকালো। সে রণজয়কে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে চোরের ঘাড় চেপে ধরল। সঙ্গে সঙ্গে চোরটা কোমর থেকে ছুরি বের করে রণজয়ের বুকে বসিয়ে দিল। রণজয়ের বুক থেকে ফোয়ারার মতো রক্ত বেরোচ্ছে। ভাবল মরেই যাবে, কিন্তু না, মরল না। কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বেঁধে গেল। রক্তের ফোয়ারাগুলো তার বুকের ভেতর থেকে রবারের মতন ঝুলতে লেগেছে। চোরটা এবার ভয় পেয়েছে। তার হাত থেকে টর্চটা পড়েই গেল, কিন্তু পালাতে পারল না। রণজয় তাকে বেঁধে বাইরে নিয়ে এলো। এরপর রণজয় রান্নাঘরে গেল। খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে। হাঁড়িটা উনুন থেকে নামালো। থালায় না ঢেলে সে হাঁড়ি থেকে নিয়েই খিচুড়ি খেলো। অপূর্ব স্বাদ, নিজের হাতের রান্না। বাইরে বেরিয়ে চোর দুকোটে একটা সরল রেখার মতো উঠোনে সাজিয়েই দিল। রণজয়কে এবার যেতে হবে। বাড়ির লোকেরাই হয়তো চোরের কাছ থেকে শুনবে এই সাংঘাতিক গল্প। সবাই ভাববে দৈত্য এসে ওদের বন্দি করেছে। অনেক চিন্তার পর রণজয় ঘরের ভিতর ঢুকে লিখল, মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে চোর দুটোকে ধরে দিয়েছি। আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাতো। সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না। ইতি নীল মানুষ। এরপর সে দরজা ভেজিয়ে দিয়ে আবার জঙ্গলে ফিরে গেল। ধন্যবাদ সবাইকে।